শিক্ষাবর্ষ শুরু হয়েছে পহেলা জানুয়ারি থেকে, অথচ এখনও সব পাঠ্য বই হাতে পায়নি শিক্ষার্থীরা। না, এখন পর্যন্ত দেয়নি, তবে আমরা পাবো আশা করি। প্রাথমিক স্তরে বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পেলেও মাধ্যমিকের অবস্থা নাজুক। পুরো বিদ্যালয়ে যেন বই দেয় এই আবেদন জানাচ্ছি। মাধ্যমিক স্তরে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা 2-3টি করে বই হাতে পেয়েছে, বাকিগুলো আসেনি। এমন সংকটের মধ্যেও বই চলে যাচ্ছে কালোবাজারে। রাজধানীর নীলক্ষেতের বইয়ের দোকানগুলোতে বিক্রি হচ্ছে সরকারি পাঠ্য বই। তবে এই পাঠ্য বই দুই ধরনের, একটি হচ্ছে পিডিএফ থেকে প্রিন্ট করা পাঠ্য বই আর অন্যটি ছাপানো পাঠ্য বই। খোঁজ নিয়ে জানা গেছে এসব বই বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। পিডিএফ থেকে প্রিন্ট করা বই বিক্রি হচ্ছে 2500 টাকা আর ছাপানো বই বিক্রি হচ্ছে 4000 টাকা দামে। বিনামূল্যের পাঠ্য বই বিভিন্ন লাইব্রেরিতে বিক্রির সত্যতা স্বীকার করেছেন এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রায়ই বিভিন্ন লাইব্রেরি ও বইয়ের দোকানে অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় 50,000 সেট পাঠ্য বই জব্দ করা হয়েছে। মোহাম্মদ শামীম জাহান, বার্তাবাহক 24।